এই ভিডিওতে আমরা বৃত্ত চ্যাপ্টার থেকে দিনাজপুর বোর্ড 2022-এ আসা একটা সিকিউ সলভ করব। তো আমাদের উদ্দীপক দেয়া আছে, ক নম্বরে বলতেছে হচ্ছে r = 4 cos θ বৃত্তটির কেন্দ্রের কার্তেসীয় স্থানাঙ্ক নির্ণয় করো। তো এখন আমাদেরকে কার্তেসীয় স্থানাঙ্ক নির্ণয় করার জন্য আমরা উভয় পক্ষকে r দিয়ে গুণ করে দিব। তাহলে হচ্ছে আমাদের এখানে r² 4r cos θ হচ্ছে। তো আমরা r² = জানি হচ্ছে x² প্লাস হচ্ছে আমাদের y², আর এখানে হচ্ছে আমাদের r cos θ = আমরা জানি x, আর r sin θ = আমরা জানি y। তো এখানে আমাদের 4x, তো এখান থেকে = 0। তো এইটা হচ্ছে আমাদের এই বৃত্তটার হচ্ছে কার্তেসীয় স্থানাঙ্ক। তারপরের প্রশ্নে আমাদেরকে বলতেছে উদ্দীপকে বর্ণিত প্রথম বৃত্তের একটি স্পর্শকের সমীকরণ নির্ণয় করো যা হচ্ছে আমাদের 3x + 4y - 1 = 0 এর সমান্তরাল। তো আমরা এই রেখাটার সমান্তরাল একটা রেখা ধরে নিব। তাহলে আমরা জানি x এর সহগ আমাদের এই পার্টটা ঠিক থাকে আর আমাদের কনস্ট্যান্ট পার্টটা শুধু আলাদা হয়ে যায় সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে। তো আমরা বৃত্তের স্পর্শকটার সমীকরণ ধরে নেই 3x + 4y প্লাস হচ্ছে আমাদের k = 0। তো এইটা ধরে নিলাম। তো আমাদেরকে বলতেছে প্রথম বৃত্তের একটি স্পর্শকের সমীকরণ নির্ণয় করে। এই প্রথম বৃত্তটার স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হবে আর আমাদের এত এর সমান্তরাল। তো প্রথম বৃত্তটার ক্ষেত্রে আমাদের কেন্দ্রটা হবে হচ্ছে -g, -f, এইটা হচ্ছে আমাদের কেন্দ্র সমান আমরা জানি হচ্ছে, তো আমাদের x² + y² - 6x + 2y। তো আমাদের এই যে x এর সহগ -6 আমরা হচ্ছে -2 দিয়ে ভাগ করে দিব, -6 / হচ্ছে -2। আর আমাদের হচ্ছে এই যে y এর সহগ, তো 2 কে আমরা -2 দিয়ে ভাগ করে দিব। তাহলে আমাদের কেন্দ্রটা হচ্ছে এখানে মাইনাসে কেটে যাবে 3, -1। তো এইটা হচ্ছে আমাদের বৃত্তটার কেন্দ্র। তো এখন আমাদেরকে বৃত্তটার ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। ব্যাসার্ধ সমান আমরা জানি হচ্ছে g² + f² মাইনাস হচ্ছে আমাদের c। তো এখান থেকে দেখো g² হচ্ছে আমরা g এর মানটা পাইছি হচ্ছে এখানে শুধু g হইতো -3 আর f হইতো আমাদের 1। তো g এর মানটা হচ্ছে -3 স্কোয়ার করলে হচ্ছে আমাদের 9, আর f² করলে হচ্ছে আমাদের 1, আর এখানে আমাদের কনস্ট্যান্ট পার্ট হচ্ছে আমাদের এই যে c এর মানটা হচ্ছে 1। তো মাইনাস হচ্ছে আমাদের 1। তো সমান আমরা লিখতে পারি হচ্ছে কত 3। তো এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, তো এখন আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের ওপর হচ্ছে আমাদের লম্ব দূরত্ব হচ্ছে আমাদের ব্যাসার্ধ এইটা। তো আমরা এই কেন্দ্র থেকে আমরা এই যে স্পর্শকটা লম্ব দূরত্ব বের করব, আর আমাদের ওই লম্ব দূরত্বটা হচ্ছে r। তো এখন আমরা হচ্ছে স্পর্শকটার সমীকরণ এইটা জানি 3x + 4y + k = 0। তো আমরা এখন এই যে কোনো বিন্দু থেকে কোনো রেখার লম্ব দূরত্ব বের করার সূত্র জানি, ওই বিন্দুটা দিয়ে ওইটাকে সিদ্ধ করে দিব। তাহলে আমাদের হচ্ছে 3 হচ্ছে আমাদের 3 প্লাস হচ্ছে 4 হচ্ছে আমাদের -1 প্লাস হচ্ছে আমাদের k, মডুলাস করব এইটাকে। তারপরে হচ্ছে x এর সহগ আর y এর সহগ আমরা প্লাস করে দেবো স্কোয়ার করে। তো 3² প্লাস হচ্ছে আমাদের 4²। তো এইটা সমান আমাদের কত দেয়া আছে, এই যে ব্যাসার্ধটা সমান হবে, তো r হবে। r সমান আমাদের হচ্ছে 3 আমরা পাইছি। তো এখন এইটা সলভ করলে আমরা k এর মানটা পেয়ে যাব। k এর মানটা এখানে বসাইলেই আমরা স্পর্শকের সমীকরণটা পেয়ে যাব। তো এখান থেকে আমাদের হচ্ছে এখানে 9 - 4 হচ্ছে আমাদের 5 প্লাস k সমান হচ্ছে আমাদের এখানে হচ্ছে আমাদের 25 √25, তার মানে হচ্ছে 5, আর এখানে হচ্ছে 3, আমাদের 15। তো এখন মডুলাসটা তুলে দিলে হচ্ছে আমাদের 5 প্লাস k সমান হচ্ছে আমাদের +-15। তো একবার প্লাস নিলে আমাদের হচ্ছে k সমান হচ্ছে আমাদের 10, আর একবার মাইনাস নিলে আমাদের k সমান হচ্ছে -20। তো এখন আমরা k এর মানটা এখানে বসাই দিব। তাহলে আমাদের দুইটা স্পর্শক, এখানে একটা স্পর্শক আর একটা স্পর্শক এদিক দিয়ে আঁকাইলে জাস্ট আমরা দুইটা স্পর্শক পাইতাম। তো আমরা দুইটারই সমীকরণ পাইলাম। তো k এর মানটা এখানে বসাই দিব এখন, অথবা মাইনাস হচ্ছে আমাদের 20 = 0। তো এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো তারপরে গ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলতেছে উদ্দীপকে বর্ণিত বৃত্তদ্বয়ের সাধারণ যে বৃত্তের ব্যাস তার সমীকরণ নির্ণয় করো। তো আমাদেরকে দুইটা বৃত্তের সমীকরণ দেয়া আছে। তো এখন আমাদের দুইটা বৃত্তের ইকুয়েশন দেয়া আছে। ধরলাম হচ্ছে আমাদের এই বৃত্তটা হচ্ছে আমাদের S1 আর আমাদের এই বৃত্তটা হচ্ছে আমাদের S2। তাহলে আমাদেরকে বলতেছে উদ্দীপকে বর্ণিত বৃত্তদ্বয়ের সাধারণ যে বৃত্তের ব্যাস, মানে হচ্ছে আমাদের এই বৃত্তটা হচ্ছে আমাদের এই বৃত্ত দুইটা হচ্ছে আমাদের সেট করছে, আর এই যে সাধারণ যে আমরা পাইছি এইটা ধরলাম হচ্ছে সাধারণ জ্যা। এই যে সাধারণ জ্যা, আমাদের এই সাধারণ জ্যাটাকে কেন্দ্র করে আরেকটা যদি আমরা বৃত্ত অঙ্কন করি, সেই বৃত্তটার আমাদের সমীকরণ চাইছে। তো এখন আমরা যে কাজটা করব,
আমরা এই বৃত্ত দুইটার ইকুয়েশনকে সলভ করলে আমরা এক্স আর ওয়াই এর মান পেয়ে যাব। তো ওইখান থেকে আমরা এই যে এখানে একটা ধরলাম হচ্ছে যদি এই বিন্দুটা এ হয় আর এই বিন্দুটা বি হয়, আমরা এ আর বি বিন্দুর মানটা পেয়ে যাব। তো আমরা এই দুটো ইকুয়েশনকে এখন সলভ করব। তো আমাদের S1 সমান সমান আর S2 সমান সমান আমাদের দুইটা বৃত্তের ইকুয়েশন হচ্ছে এই দুইটা। তো এখন আমাদেরকে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানেও এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এখানে টোয়াইস ওয়াই আর এখানেও টোয়াইস ওয়াই। আমরা যদি মাইনাস করি S1 থেকে S2 যদি মাইনাস করি, তো আমরা সাধারণ জ্যা তো এইভাবেই করি, একটা বৃত্ত সমীকরণ থেকে আরেকটা বৃত্তের ইকুয়েশন বাদ দিলে আমরা সাধারণ জ্যা পাই। তো এখানে দেখো আমাদের এগুলা বাদ দিলে শুধু আমাদের এক্স থাকতেছে, তাহলে আমরা এক্স এর মানটা কিন্তু খুব সহজেই পেয়ে যাব। তাহলে আমাদের কিন্তু আর সমস্যা হচ্ছে না এক্স এর মানটা বের করতে। তো এখন যদি আমরা মাইনাস করে দেই, তাহলে এইটা মাইনাস করলে এইটা মাইনাস মাইনাস, এটাও মাইনাস হবে মাইনাস, আর এটা হচ্ছে প্লাস হয়ে যাবে। তো আমাদের এগুলা কেটে যাবে, এটা কেটে যাবে, আমাদের হচ্ছে মাইনাস 10x, আর এখানে এইটাও টোয়াইস ওয়াই কেটে যাবে, আমাদের এখানে হচ্ছে প্লাস 5 সমান সমান হচ্ছে আমাদের 0। তো এখান থেকে আমাদের x সমান সমান হবে হচ্ছে 5/10, তার মানে হচ্ছে আমাদের 1/2। তো আমরা x এর মানটা পাইলাম। তো x এর মানটা এখন আমরা S1 বা S2 তে যে কোনো একটাতে বসাই দিলে আমরা হচ্ছে y এর দুইটা মান পাবো। তো আমরা এই যে এই মানটা এখন এখানে বসাই দিব। তো এক্স স্কোয়ার তো হচ্ছে আমাদের 1/2 স্কোয়ার, প্লাস হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার মাইনাস 6 ইন্টু হচ্ছে আমাদের 1/2 প্লাস হচ্ছে 2 ইন্টু আমাদের ওয়াই প্লাস হচ্ছে 1 সমান সমান আমাদের 0। তো এখান থেকে আমরা পাচ্ছি 1/4 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3 প্লাস হচ্ছে টোয়াইস ওয়াই প্লাস 1 সমান সমান 0। তো এটাকে 4 দিয়ে গুণ করলে আমাদের হচ্ছে 4y স্কোয়ার, এখানে হচ্ছে আমাদের 12, আর এখানে 1 থাকবে 1, 8y প্লাস হচ্ছে আমাদের 4 সমান সমান 0। তো এখান থেকে 4y স্কোয়ার প্লাস 8y মাইনাস 7 সমান সমান হচ্ছে আমাদের 0। তো এই ইকুয়েশনটাকে সলভ করলে আমরা y এর দুইটা মান পাবো। তো আমরা ক্যালকুলেটরের মাধ্যমে এই ইকুয়েশনটা সলভ করতে পারি। তো আমরা ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করতেছি। তো এইটাকে সলভ করলে আমাদের একটা হচ্ছে y সমান সমান হচ্ছে -2 প্লাস হচ্ছে রুট ওভার অফ হচ্ছে আমাদের 11 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 2, এইটা হচ্ছে একটা মান। আর একটা হচ্ছে আমাদের -2 মাইনাস রুট ওভার অফ 11 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 2। তো আমরা এইটাকে -b প্লাস মাইনাস রুট ওভার অফ b স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই টুয়াইস এ এই সূত্র দিয়ে ওখানে করতে পারি। তো আমরা ক্যালকুলেটর দিয়ে করলাম, আমরা ওভাবেও দেখাতে পারি। তো আমরা y এর দুইটা মান পাইছি। তো আমাদের এই যে a বিন্দুটা যদি আমাদের একটা 1/2 হয় আর একটা হবে হচ্ছে আমাদের এইটা, তাহলে হচ্ছে -2 প্লাস হচ্ছে আমাদের রুট ওভার 11 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 2, এটা হচ্ছে একটা বিন্দু। আর বি বিন্দুটা হচ্ছে আমাদের 1/2 হবে, আর এখানে হচ্ছে আমাদের -2 মাইনাস রুট ওভার অফ 11 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 2। তো এটা হবে আরেকটা বিন্দু। তো এখন আমরা ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু পেয়ে গেছি। তো আমরা এ আর খলিফার নিয়ম থেকে জানি x মাইনাস হচ্ছে আমাদের এই যে x1, তো ধরলাম হচ্ছে আমাদের এইটা হচ্ছে আমাদের x1 ইন্টু হচ্ছে আমাদের x মাইনাস হচ্ছে আমাদের x2, এই যে 1/2 x2, তারপরে প্লাস হচ্ছে আমাদের y মাইনাস হচ্ছে আমাদের y1, তার মানে হচ্ছে আমাদের এইটা y1 ধরছি, -2 মাইনাস রুট ওভার 11 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 2 ইন্টু হচ্ছে আমাদের y মাইনাস হচ্ছে আমাদের এই যে y2, এইটা হচ্ছে -2 প্লাস হচ্ছে রুট ওভার অফ 11 ডিভাইডেড বাই হচ্ছে 2 সমান সমান আমাদের কত 0। তো আমাদের এইটাই হচ্ছে অ্যান্সার, এইটা হচ্ছে আমাদের বৃত্তের ইকুয়েশন। তো এটা এইভাবে রেখে দিবা, কারণ গুণ করলে হচ্ছে অনেক ভেজাল হবে। তো আমরা এইভাবেই রেখে দেবো এটা। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি ম্যাথটা সবাই ভালোভাবে এনজয় করেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবা, আর অবশ্যই শেয়ার করবা। তো সবাইকে আসসালামু আলাইকুম।